ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদের ভালোবাসে অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করি। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো, স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে অর্কর পাপা নিয়ে চলে এসেছে মাছ। অনেক কদিন মাছ খাওয়া হয়নি। আর এই যে দেখো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে চিড়ে পোলাও করেছি। আজ সকালে অনেকগুলো বাসনপত্র ছিল, এখনও পরিষ্কার করা হয়নি, খাওয়া দাওয়া করে একেবারে করে নেবো। তো যাই হোক চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর অনেক দিন বাবদ আমার ব্লগ দেওয়া হয়নি, আসলে শরীরটা অনেকটা খারাপ ছিল। অর্কর শরীরটা খারাপ ছিল, আমারও শরীরটা বেশ খারাপ এখনও অবধি, যে কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তবে তোমাদের মধ্যে যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তাদের অনেকেই বলেছো দিদি কেন ভিডিও দিচ্ছ না, তো তাদের জন্য ভিডিওটা বিশেষ করে বানানো। তো অবশ্যই জানিও কেমন লাগলো, আর চেষ্টা করবো সবটাই শেয়ার করার। আসলে সেরকম করে ভিডিও সত্যি করা হয় না এখন, তবুও সবটা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে দেখো ব্রেকফাস্ট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। এদিকে সকালে বিছানার অবস্থা দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আর বিছানায় হাত দেওয়া হয়নি, বাসি বিছানা ছিল। এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো শুকনো, বাট এখনও ভাঁজ করা হয়নি। তো বিছানাটা এখন ঝেড়ে নিই। আর বেডশিটটা আজকে চেঞ্জ করব, অনেকদিন চেঞ্জ করা হয়নি কো, যে কারণে বেডশিট চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে আমার বিছানা ঝাড়া তো কমপ্লিট। অর্ক এদিকে কিন্তু বিছানায় খেলতে বসেছে। ওই যে একটা ওর বই আছে, ওটা নিয়ে ওর কখনো মন হলে একটু পড়তে বসে। তো যাই হোক দেখো জামা প্যান্টগুলো এখন ভাঁজ করে নিয়েছি, অনেকগুলো জামা আছে এখানে। আর ওই যে বললাম না, ব্যালকনিতে যেহেতু ঠিক করে সূর্যের আলো আসে না, তাই সারা রাত কিন্তু মেলাই থাকে। রাতে শুতে যাওয়ার আগে কিন্তু তুলে দিই। এবার তখন তো আর ভাঁজ করে রাখা হয় না, অনেক রাত হয়ে যায়, যে কারণে সকালেই কিন্তু ভাঁজ করি। তো যাই হোক চলো কাজগুলো করতে থাকি। আর তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর পুজো তো চলে এলো, আর মাত্র কিছুদিন বাকি। তোমাদের কার কার কেনাকাটা হলো অবশ্যই জানিও। আমাদের কিছু কেনাকাটা হয়ে গেছে, এখনও পুরোপুরি হয়নি। তবে যেদিন অর্কর পাপা ছুটি থাকে মাঝখানে কিন্তু বেরিয়ে পড়ি, টুকটাক করে কেনাকাটা শুরু করে দিয়েছি। আসলে পুজোটা এবারে ভাবছি এখানেই দেখবো। এখানে কিন্তু দুর্গা পুজো হয় না, নবরাত্রি পুজো হয়। আমার জীবনে এই প্রথম দেখবো, আসলে এর আগে কোনোদিন নবরাত্রি পুজো আমি দেখিনি। তো যাই হোক দুর্গা পুজো দেখতে পাচ্ছি না বলে একটু তো মন খারাপ করছে। আসলে বাড়িতে গেলে সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে। তবে এখানেও যেহেতু পুজো হবে তাই অতটা কিন্তু মন খারাপ হয়নি, একটু বেশ ভালো লাগছে যে এখানেও তো পুজো হবে সেই ভেবে বেশ ভালো লাগছে। তো এই যে দেখো যে বেডশিট ছিল এখনও কটা জিনিস আছে, সেগুলো এখন সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো, যখন স্নান করবো তখন কেচে নেবো। আর কাজ করতে করতে এখন প্রায় 8:30 9টার মতো বেজে গেছে। এবার অর্কর পাপা ডিউটি যাওয়ার সময় তো হয়ে গেল। আর আমার তো আর কোনো কাজ নেই, যা কাজ করা হয়ে গেছে, ঝাড়ু পোছা সব কিছু করা হয়ে গেছে, সেগুলো শেয়ার করা হয়নি। আসলে তাড়াহুড়োর মাথায় করতে হয় তো শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক চলো কাজগুলো একে একে করে নিই। আর সকালে অনেকগুলো কাজ থাকে জানো তো। এরপরে অর্ককে নিয়ে আবার নিচে যেতে হয়। অর্কর পাপা ডিউটি চলে গেলে অর্ক একদম ঘরে খেলতে চায় না, তখন ওকে নিচে নিয়ে গিয়ে খেলতে হয়। এর মাঝে আমাকে আরও একবার যেতে হবে হসপিটাল। আসলে দিনে 3 বার করে কিন্তু আমাকে নেবুলাইজেশন নিতে বলেছে, যে কারণে সকালে কিন্তু নিই, আর দুপুরে তো নাও হয় না, আবার সন্ধেবেলায় দিনে 2 বার করে নিচ্ছি। মাঝখানে 2 দিন তো নেওয়াই হয়নি, যে কারণে শরীরটা আরও বেশ খারাপ করছিল। এবার কি বলো তো, সংসারে এত কাজ সেরে তারপরে যেতে সত্যি খুব বিরক্ত লাগে। আর অর্কর পাপা না থাকলে অর্ককে নিয়ে আমি একা সম্ভবই হয় না। আসলে ওর কিছুদিন আগে শরীর খারাপ হচ্ছিল, যে কারণে ওকেও নেবুলাইজেশন দিতে হচ্ছিল 3 বার করে, যে কারণে ওর না একটা ভয় ঢুকে গিয়েছে বলে ও আর হসপিটাল যেতেই চায় না। তো ওর পাপা তো ওকে নিয়ে বাইরে থাকে, আর আমি নিয়ে বেরিয়ে আসি। আর এই যে দেখো মাছগুলো কেটে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে ছিল জিওল মাছ, একদম জ্যান্ত জিওল মাছ। আর এখানে না মাছ পাওয়া খুব মুশকিল জানো তো, মাছ পাওয়াই যায় না। আর এখানে আছে একটা চিতল মাছ। আর জিওল মাছ আমি খুব একটা পছন্দ করি না, তবে অর্কর বাবা খেতে খুব পছন্দ করে। বিশেষ করে প্রায় 15 থেকে 16 বছর ও এই মাছ খায়নি। যত বছর কাজের সূত্রে বাইরে আছে প্রায় তত বছর ওর খাওয়া হয়নি। তাই আমাকে কিন্তু মাছগুলো এনে আজকে বললো যে আমার 15-16 বছরের 7 জন্মে একবারেই পেয়ে যায়। তো যাই হোক আমি তো সেরকম একটা খুব একটা রান্না পারি না, আসলে বিয়ের আগে তো কোনোদিন করা হয়নি। তবে এখানে করতে করতে অনেক কিছু শিখে গেছি। আর ওই যে দেখলে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল আছে, আর এই যে মাছের ঝাল করেছি। আর চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া তো প্লেটে নাও হয়ে গেছে।
আর অর্ককে কিন্তু এর মাঝে স্নান করানো, খাওয়া দাওয়া সবই কিন্তু করা হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। অর্কর পাপা তো খেতে বসে পড়েছে, আর অর্কর পাপাকে দিয়ে আমিও খেয়ে নেবো। আসলে অর্ককে খাওয়া দাওয়া করে দিচ্ছি, তো ও এখন শান্তই আছে। তো খাওয়া দাওয়া করে স্নান করে এই যে দেখো কিছু জামা কাপড় মেলা ছিল, সকালে কাচা হয়েছে, তো ওগুলো এখন তুলে নেবো। আর ওই যে দেখো বিছানার চাদর যেগুলো ছিল সেগুলো কেচে এখন ব্যালকনিতে মেলে দিয়েছি। আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। স্নান করতে তারপরে ঠাকুরকে পুজো করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 5:30 6টা মতো বাজে। অর্ক দেখো পাউডার নিয়ে খেলতে ব্যস্ত। আসলে ওর কপালগুলোতে না একটু ঘামাচি টাইপের বেরিয়েছে, তাই একটু পাউডার মাখিয়ে দিচ্ছি। আর সকালে যে দুধটা ওর জন্য নেওয়া হয় ওটা কিন্তু গরম করে ফ্রিজে রেখে দিই, তারপরে আবার গরম করে ওকে খাইয়ে দিই। আর এখন কিন্তু খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দেখো অর্কর পাপা বাইরে থেকে নিয়ে চলে এসেছে ডিমটা শেষ হয়ে গেছিলো। আর আরও কিছু টুকিটাকি বাজার করেছে, সুজিটা নিয়ে এসেছে, এক প্যাকেট ডালিয়া এনেছে। আর সুজিটা কিন্তু এখন একটু বেশিই লাগে, অর্ককে সকালে খাওয়ানো হয়, সকালে ওর ব্রেকফাস্টে কিন্তু আমি ওটাই রেখেছি, আর ওটাও বেশ পছন্দও করে। আর 1 বস্তা চাল ছিল, সেটাও শেষ হয়ে গেছে, যে কারণে 5 কেজি চাল নিয়ে এসেছে। আর আগে যে চালটা খেতাম এটা না অন্যরকম, তাই বেশি করে আর নিয়ে আসেনি, যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে আসবে। তো এই যে দেখো যে কাজগুলো ছিল সব আমার সারা হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো আজকে বাইরে ডিনার করতে। অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, নিচেই খেলতে নিয়ে গিয়েছিলাম, এসে কিন্তু ওকে খাইয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হঠাৎ করে ইচ্ছে হলো ঠিক আছে আজকে ডিনারটা বাইরেই করব, এরকম করে কিন্তু মাঝে মাঝে আমরা বেরিয়ে যাই। আসলে সবসময় ঘরের মধ্যে একা থাকি, তো তাই কখনো ইচ্ছে হলে বেরিয়ে পড়ি। আর সবসময় তো বেরোনো যায় না, অর্কর পাপা ছুটি থাকলে তবেই বেরোনো হয়। আর এই যে অর্ক এখন দেখো বসে ওর পাপার সঙ্গে খেলতে ব্যস্ত। আমি মেনু কার্ড নিয়ে চলে এসেছি, রেস্টুরেন্টে চলে এসেছি, দম বিরিয়ানি ফাস্টফুড। তো এখানে কিন্তু বিরিয়ানিটা একদম খুব ফেমাস জানো তো, আর এত ভালো করে, যেখানেই বিরিয়ানি খাই, যত বড় রেস্টুরেন্টেই খাই না কেন, আমার এই রেস্টুরেন্টে বিরিয়ানি সব থেকে বেশি ভালো লাগে। কিছুদিন যাবৎ এই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, প্রায় 1-1.5 মাস হয়ে গেল, তাই খুব মিস করতাম জানো তো। অন্য দুটো রেস্টুরেন্টে খেয়েছি, বাট অতটা ভালো নয়। আর এর থেকেও বড় রেস্টুরেন্টে খেয়েছি, এটা অতটা বড় রেস্টুরেন্ট নয়, ওই ছোটো করি, বাট বিরিয়ানিটা খুব সুন্দর বানায়। আর এই যে দেখো রেস্টুরেন্টে এসে থেকেই কিন্তু তখন থেকে দুষ্টুমি করছে। আসলে ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসা যে এত কষ্টকর, কিছু দেয় না, খেতে দেয় না, তবু মাঝে মাঝে কিন্তু নিয়ে চলে আসি। ওকে ছেড়ে কি করে আসবো, তাই না? যেহেতু আমরা দুজনেই থাকি, তাই যেখানে যাই ওকে কিন্তু নিয়ে যেতেই হয়। তো যাই হোক, আমাদের কিন্তু খাবার আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু বসে থাকতে হয়েছিল, বাট কোনো ব্যাপার না, আসলে এখানকার বিরিয়ানি পেলে আর কিছুই চাই না। আর অনেকটা রাত হয়ে গেছে, আসতে প্রায় 9:30টার সময় বেরিয়েছি, তারপরে এখানে এসে 10-15 মিনিট মতো বসে থাকতে হয়েছে, তারপরে কিন্তু আমাদের বিরিয়ানি ফাইনালি চলে এসেছে। এই যে দেখো 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, চিকেন দম বিরিয়ানি। তো যাই হোক, অর্ককে তো খাইয়ে নিয়ে চলে এসেছি, কোনো চিন্তা নেই, রাত হয়ে গেল, ও গিয়ে ব্যাস ওকে ঘুম পাড়িয়ে দিলেই হবে। আর ও তো বিরিয়ানি আমাদের সঙ্গে কিছুটা খাবে, আসলে ও বিরিয়ানি খেতে কিন্তু খুব পছন্দ করে। আর এই যে রেস্টুরেন্টে এসেছি না, এই রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা দূরে জানো তো, আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটা দূরে। আসলে কাছের ভিতরে যে রেস্টুরেন্টটা ছিল ওখানে তো আমরা খাওয়া দাওয়া করি যখন মন চলে যায়, বাট এটা কিন্তু অনেকটা দূরে। আর আগে কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই আসতাম বেশিরভাগ। আসলে বিরিয়ানির জন্য এই দোকানটাই বেস্ট আমি মনে করি। আরও অনেক রেস্টুরেন্টে কিন্তু খেয়েছি, বাট এখানকার মতো বিরিয়ানি কোথাও পাই না জানো তো। আর 1 প্লেট বিরিয়ানির দাম 190 টাকার মতো। 2 প্লেট নিয়েছি, আর 2 প্লেট একটু বেশি হয়ে গেছিলো, বাট 1 প্লেটও তো কম হয়ে যাবে তাই না। আর বিরিয়ানি কিন্তু 1 প্লেটও আমি খেয়ে নিতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর ব্লগটা তো এখানেই শেষ করব। আসলে বাড়ি গিয়ে তো আর কোনো কাজ সেরকম নেই, অর্ককে শুধু ঘুম পাড়াতে হবে। আর ওকে তো খাইয়ে নিয়েছি, খিদে লাগার কোনো ব্যাপার নেই। আসলে বিরিয়ানিও কিন্তু আমাদের সঙ্গে কিছুটা খেয়েছে। তো এই যে দেখো বিরিয়ানি আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু বিরিয়ানিটা তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটা সুন্দর করে, খেতেও বেশ সুন্দর। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে দেখো দোকানটার নাম এশার দম বিরিয়ানি ফাস্টফুড। তো খাওয়া দাওয়া করে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওদিকে অর্কর পাপা বিল পেমেন্ট করছে। আর এই যে চলো এবার বাড়ি যাওয়ার পালা, চলে এসেছি। আর বাড়ি যেতে প্রায় 20 মিনিট মতো লাগবে বাইকে। যেহেতু রাত্রেবেলায় বেরিয়েছি, তাই কিন্তু কোনো কেনাকাটা এখন আর হবে না, এত রাত্রে সেরকম কিন্তু দোকান কিছু খোলা থাকে না। তাই চলো একবারে সোজা বাড়ি যাব। তো যাই হোক, চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।